70 বছর যার বয়স হয়েছে, 70 বছর ধরে রুহুল আমিনের ভক্ত আপনি, অথচ রুহুল আমিনের লেখা কেতাব অনুযায়ী কোরআন পড়া তো আপনি শিখলেন না, তাহলে রুহুল আমিনের সঙ্গে কি করে সংসার হতে পারে? তার দাবি পূরণ করব না, অথচ বলবো ভালোবাসি, এতে যদি সংসার না থাকে, বসিরহাট হুজুর যেভাবে চলতে বলেছে সেভাবে চলবো না, অথচ বলবো আমি বসিরহাট হুজুরকে ভালোবাসি, এই ভালোবাসাটা সেই গোড়ায় কি বলিলাম, জোরে বলেন, ভণ্ড ভালোবাসা। তার মানে অরিজিনালে নেই, শুধু মুখে আছে। দাজ্জালের মুখে ছিল আল্লাহ, অরিজিনালে আল্লাহ ছিল না দাজ্জাল। সে যদি ভণ্ড হয়, তাহলে আমিও বলছি হুজুরের কেতাবের মসলা অনুযায়ী যারা জীবন তৈরি করবে না, চেষ্টাও করবে না, ইচ্ছাও করবে না, অথচ মুখে বলবে হুজুর ভক্ত, এরা হলো ভণ্ড ভক্ত। কিছু বলার তাকে দেখুনি বলেন, যা হওয়ার আমার কপালে আছে আজকে ঘটে যাক, বলেন বলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বসিরহাট হুজুর বাংলাদেশ থেকে দাওয়াতে ফিরেছেন। আম্মাজি জামার পকেট সলুক আর পকেট টিপে দেখলেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হুজুর বাড়ি আসবেন, 1 মাস 1.5 মাস 2 মাস অজনসিয়াত করবেন বা আজমবাসা করে বাড়ি ফিরবেন। মুদিখানার দোকানের 2 মাসের ধার, ফ্রেসের দোকানে 2 মাসের ধার, ফ্রেসের কর্মচারীদের তাদের টাকা, কাগজের টাকা, কালির টাকা সব দিতে দিতে জামা একদম পুরো ফগাস, খালি জামা রেখে দিয়েছেন। স্ত্রী যে পকেট টিপছেন, পকেটে টাকা নেই কেন, কচির দুধ আনতে হবে, আপনি বাড়ি আসছেন, তাহলে সে টাকা সে পেরেছে দিদি দিদি না সব ফুরিয়ে গেছে। তাহলে 3 মাস ধরে ওয়াশ করে সব টাকা লোকের দিয়ালেন, বাড়ি কিছু নেই। বসিরহাট হুজুরের পুরনো সেই বাড়িটা, পুরনো ইট, প্লাস্টার নেই, পুরনো সেই ইটের দাঁত মুখ কেলানে বাড়িটার কথা মনে আছে একটু একটু? 2 তলা বাড়িটা, তার গায়ে আবার ছোট ছোট ঘাস হয়ে রয়েছে, ছোট ছোট ওই অশ্বত্থের চারা টারা, ইট ফিটগুলো বেরিয়ে আছে, মাঝখান থেকে চুন সুরকে একটু খসে খসে পড়ছে। হুজুরের পূর্ণ বাড়িটার কথা একটু মনে নেই? আম্মাজি বকাবকি করলেন যে 2-3 মাস পরে বাড়ি ফিরলেন, পকেটে টাকা নেই, তা আপনি চলে গেলে আমি এই বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কী করে থাকি? টাকা না বাড়ি আসেন কেন? একটু মেজাজ, জানেন না সংসার চালাতে গেলে টাকা লাগে। বসিরহাট আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও আব্দুল মাজেদের আম্মা শোনো শোনো, আল্লাহ পাক রুহুল আমিনের হাতে যে অর্থ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনকে যে টাকা রোজগার করার ক্ষমতা দিয়েছেন, রুহুল আমিন যদি মনে করত, রুহুল আমিন যদি মনে করত রুহুল আমিনের রোজগার করা টাকা দিয়ে গোটা বসিরহাটের শহরকে আমি কিনে নিতে পারতাম। তুমি টাকা দেখাচ্ছ, জীবনে যা টাকা রোজগার করেছি, ইচ্ছা করলে শহর আমি কিনে নিতে পারতাম। ও আব্দুল মাজেদের আম্মা বলো বলো, আমি রুহুল আমিন টাকা রোজগার করে বসিরহাটের শহর আমি কিনে নিলাম, আর হাসরের মাঠে যদি আমার বাংলার মুসলমানেরা জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তাই যে টাকা রুহুল আমিন রোজগার করে তার শিরোভাগ টাকা কেতাব লিখে লিখে, কেতাব লিখে লিখে বাংলার ঘরে ঘরে প্রচার করে দিয়ে আমি রুহুল আমিন ভিখারি হয়ে গেছি, বসিরহাটের শহর কিনতে পারিনি আমি। তবে আমি বিশ্বাস করি, আমি যে কেতাব লিখে যাচ্ছি, আমার কেতাব যার ঘরে থাকবে, আমার কেতাব যারা পড়বে, এই কেতাব পড়ার কারণে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে। আর আমার কেতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন রুহানি হালাতে তার ঘরেতে অবস্থান করব। এবং আমার কেতাব যারা পড়বে, কোনো বেদাতি ফেরকার মানুষেরা তাদের কখনো ধোকায় ফেলে বেকার করতে পারবে না। তাই জমি জায়গা কিনিনি, সব কেতাব ছেপে লিখে বাঙালিদের বিলি করে যাচ্ছি। ওরা আমার কেতাব পড়ুক, ওরা আমার কেতাব পড়ে জ্ঞানী হবে, ওরা নামাজ পড়বে, ওরা কোরআন শিখবে। হাসরের মাঠে আল্লাহ যদি রাজি থাকে, আমি বসিরহাটের মানুষকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব।
আমি বসিরহাট হুজুরকে জেনে চিনে বুঝে তার ভক্ত হয়েছি, আর চেষ্টা করি তার কথাগুলো জীবনে অক্ষরে অক্ষরে না পারলেও অন্তত শব্দে শব্দে কাজে লাগাবার। দয়া করে মেহেরবানি করে বলছি, মাদ্রাসার নাম দিয়েছেন আমিনিয়া, এখানে পড়ালোক এখানে কারা আছে? এই মাদ্রাসায় পড়ে প্রতিদিন? সবাই পড়ে? বাচ্চা কাচ্চা পড়ে? ও, বাচ্চা কাচ্চা পড়ে। ইমাম আজম আবু হানিফা একদিন খুব কাঁদছিলেন বাচ্চা বয়সে। মা চুলোয় রান্না করবেন, কাঠ আনতে বলেছেন, উনি কাঠ এনে মার কাছ দিলেন। মা ওর থেকে সরু সরু শাল পাতলা পাতলা কাঠগুলোকে চুলোয় দিয়ে ধরালেন। তারপরে বাত্তা পাতলা কাঠগুলো যখন জ্বলে গেছে, এবারে বড় বড় কাঠগুলো দিলেন। উনি মায়ের এই কাজ দেখে ঘরে বসে বিরাট কান্না। মা যে বললো, কচি কাঁদতেছিস কেন? বলে, আম্মু তুমি তো রান্না করার জন্য কাঠ চাইলে, আমি তো কাঠের বোঝা এনে দিলাম। আমি দেখলাম তুমি সরু সরু ছোট ছোট ছাল পাতলাগুলো আগে দিয়ে আগুনটা জ্বালিয়ে নিয়ে তারপরে মোটা মোটা কাঠ দিয়েছ। তোমার এই চুলো জ্বালাবার পদ্ধতি দেখে আমার বিরাট ভয় হচ্ছে। সম্ভবত বিচারের পরে জাহান্নামে প্রথম বোধহয় ছোট ছোট মানুষদেরকে দিয়েই জাহান্নামটা জ্বালানো হবে। একটা বাচ্চা বয়সের 7 বছরের শিশুর ভিতরে কি গভীর ভাবনা, চিন্তার চেতনা, কথা বলা যায়নি। উনি এটা ভেবেছিলেন মা যেমন ছোট কাঠ দিয়ে চুলো জ্বালায়, আল্লাহ কি তেমন ছোট মানুষদের দিয়ে জাহান্নাম জ্বালাবে, সেই ভয়তে আমি কাঁদছি। তাহলে তো বাচ্চা মানুষ আমরাই তাহলে আগে যাবো জাহান্নাম। এখন ইমাম আজমের ওই কথা থেকে কি এই শিক্ষাটা নিলেন যে বাচ্চাগা পড়ালি বাপেগা হয়ে যাবে? বাপের পড়া লাগবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। দাদা হুজুর তো বলেছেন কোরআন বাপ পড়বে, মা পড়বে, দাদা পড়বে, দাদি পড়বে, ছেলেও পড়বে, মেয়েও পড়বে। এমনকি হাদিস শরীফে এসেছে কোরআনের এই আয়াতের তাফসীর, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের তাফসীরে বলা আছে আপনার বাড়িতে মেজে মোচা রান্না বান্না করে যে মহিলাটা, ওরও কোরআন শেখাবার দায়িত্ব আপনার। আপনার দোকানের কর্মচারী যে কটা, তাদেরকেও কোরআন শিখিয়ে নামাজ পড়ানোর দায়িত্বটা আপনার, তা নইলে আপনিও ধরা খাবেন। বাচ্চারা তো পড়ে, আর বাচ্চার বাপগুলো, ওরা কি বাচ্চার পড়া ভাগ্নে জান্নাতে যাবে? হ্যাঁ, আচ্ছা যদি জানা থাকে বলবেন। ওই বিয়েতে গেলি এখন একটা আস্ত মুরগি দেয়, এদিক দেয় আস্ত মুরগি, সবজি কি চুলকুনিতে দেয় থেকে যেন ফেদা খেতি বলে একদম ভালো লাগে না। খাতি ভালো লাগে, ও সব জায়গায় তো মজা টজা যায় না, কিন্তু আস্ত মুরগির একটা মর্যাদা আছে। বরের একাই থাকবে একটা মুরগি বরের পাতে। আচ্ছা ওই বর যে পাতে আস্ত মুরগি খাচ্ছে, ওই পাতে কোনোদিন ওর বাপ বসে? হ্যাঁ, কেন বাপ তো বুঝতে পারে এই শালা হারামি, তোর এত কষ্ট করে মানুষ মুরগি তুমি একা খাবার, শালা ভাগ দেওয়ার দেখে আমার। কোনো বাপ ওই পাতে বসে? বোনাই বসে। আমি বোনের কথা বলিনি, আমি বাপের কথা বলেছি। বাপের ভাগ্যে নেই। তাহলে বিয়ে করতে গেলে কচির পাতের মুরগিতে বাপের ভাগ থাকে না। আর তুমি এইটা ভাবলে কি করে, আমি কোরআন শেখ মানে কচি কোরআন পড়বে আর ওই মুরগির ভাগ নিয়ে জান্নাতে যাব? এ বাপগুলোর লজ্জা আছে যে বাপ ওই মুরগিতে ভাগ বসার যায়? যদি ইচ্ছা হয় তাহলে আর একটা বেমার হও, তুমি মুরগি পাবা। কচির পড়া কচির, তোমার পড়াটা তোমার। কারুর পাপের বোঝা কেউ কখনো বয়ে বেড়াবে না, যার বোঝা তাকেই বয়ে বেড়াতে হবে। আল্লাহর হস্তে চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, মরার আগে কোরআনটা শিখে কবরে যান, কোরআনটা শিখে কবরে যান। যে মুসলমান কোরআন না শিখে কবরে গেছে, তার কবরে আলাদা খবর আছে। হ্যাঁ, একদিন ছিল পড়ানোর লোক পাওয়া যেত না, পড়ানোর পরিবেশ ছিল না, ইচ্ছা থাকলেও সুযোগ ছিল না। একটা দিন ছিল হয়তো এখান থেকে 50 বছর কি 100 বছর আগে, ওরা আল্লাহর কাছে জবাব দিতে পারবে।
আল্লাহ ইচ্ছা ছিল, পড়ানোর লোক পাইনি। ইচ্ছা ছিল কিন্তু জায়গা ছিল না, টাকা ছিল না। এখনকার দিনে কেউ আর সেই কথাটা উত্তর দিতে পারবে? এখন পড়বার মতন টাকাও আছে, হাতে সময়ও আছে, পড়াবার মানুষও আছে, বসে পড়ার মতন ঘর বাড়িও আছে, কিন্তু মানুষ পড়ে না। এরা আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবে? আমি বলছি, হুজুরের ভক্ত হওয়ার জন্যে মুখে বলতে হবে না। বসে হুজুর বলেছেন প্রতিদিন 100 আয়াত কোরআন পড়তে হবে। দাদা হুজুর কাবলা ওসিয়াতনামাতে কোরআন পড়ার ব্যাপারে তাকিদ করে গেছেন যে কোরআন পড়তেই হবে তোমাদের। দাদা হুজুর বসে হুজুরের কথাটা মাথায় রেখে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি দোয়ার আশা রেখে কালকে থেকে এই মক্তবে বসে কোরআন পড়াটা শুরু করুন। যে বসে হুজুর বলেছেন, দাদা হুজুর বলেছেন, নবীর হাদিসে আছে, তো আমি কোরআনটা পড়ব। কোরআন পড়া শুরু করুন। বৈশাখ হুজুরের মাজারে গেতে হুজুরের সঙ্গে দেখা হয়নি। আল্লাহ যদি রাজি থাকেন, হুজুরের লেখা কেতাবের দিকে তাকিয়ে কালকে থেকে কোরআন পড়া শুরু করুন। একটা দিন আল্লামা হুজুরের মতো মানুষকে আপনার বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্নে জিয়ারত নসিব হবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। ভক্তি মুখে বলে হয় না, ভক্তি কাজ করে দেখিয়ে দিতে হয় যে আমি তোমাকে ভালোবাসি। পড়ুন কালকে থেকে কোরআনটা। এখন আর হাত তুলতে বলবো না যে কেডা কেডা কালকে থেকে যাবে। আল্লাহর যদি রাজি থাকে, আমার জন্যে না, আপনার নিজের জন্যই বলছি। আমি প্রতিদিন কোরআন পড়ি, আপনিও পড়ুন, প্রতিদিন কোরআন পড়ুন। দেখবেন ওর একটা আলাদা মজা আছে, ওর একটা আলাদা রুহানি শান্তি আছে, শান্তি আছে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতটা মানুষ নীরব নিস্তব্ধ হয়ে এত সময় ধরে আমার মতো এক অপদার্থ নালায়েকের দুটো কথা শুনেছেন আর আমাকে বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ থাকুন। সকলে আসুন প্রিয় রসুলের সানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। ইয়া নবী।